আসমানে চন্দ্র সূর্য তারকা যতদিন আসমানে মিটমিট করে জ্বলবে এই মিলাদুন্নবীর জোয়ার কোনো বাপের বেটা বন্ধ করতে পারবে? কারণ আমরা মিলাদুন্নবী দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে রাজি করার জন্য নয়। আমাকে একজনে প্রশ্ন করেছিল মিলাদুন্নবী কোথায় আছে। আমি হয়তো বা 10টা দলিল দিয়ে বলতে পারবো এইখানে এইখানে আছে, কিন্তু একজন রিক্সার ড্রাইভার একজন ভ্যান চালক উত্তর কী দিবে? আমি বলি ভাই, যদি জিজ্ঞেস করে মিলাদুন্নবী কোথায় আছে তাহলে তোমরা বলবা মিলাদুন্নবী সুন্নিদের তকদিরে আছে। কথা বলুন ঠিক কি না? মিলাদুন্নবী সুন্নিদের কিসমতে আছে, মিলাদুন্নবী সুন্নিদের নসিবের ভিতরে আছে। এই জন্য আমরা যে মদিনাওয়ালাকে রাজি করতে খুশি করতে জুলুস করতে পেরেছি। আলা হজরত আজিমুল বারকাত ইমাম ইশকে মোহাব্বতকে জিজ্ঞেস করা হয়েছিল, আমার ছোট ভাইয়ারা তোমাদের বয়স তো অনেকের 8 বছর 10 বছর 12 বছর। আলা হজরতের বয়স যখন 6 বছর ছিল তখন তিনি প্রথম বক্তব্য দিয়েছেন, বক্তব্যের সাবজেক্টের নাম ছিল মিলাদুন্নবী। একজন বাতিল এসে জিজ্ঞেস করলো, আপনি বুঝলাম না, মিলাদুন্নবী তো শুধু নবী নবী, শুধু নবী নবী, শুধু ইয়া রাসূলুল্লাহ কেন করেন? আলা হজরত বলে, সত্যিকার অর্থে বলো তো, আমার নবী জন্মের পরে প্রথম কি বলেছিল? আমার নবী তো জন্মের পরে প্রথম বলেছিল উম্মতি উম্মতি উম্মতি। আলা হজরত বলে, নবী জন্মের পরে উম্মতি উম্মতি বলল, আর ওই নবীর জন্মে যেই দিন আমরা দুনিয়াতে আগমন করেছে মিলাদুন্নবী তো আমাদের কি হক নাই? নবী যদি জন্মের পরে উম্মতি উম্মতি করেছে, নবীর মিলাদুন্নবী তো আমরা নবী নবী করব। আজকে থেকে মনে রাখবা, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, নবী ছাড়া ইমানদারের কখনো ইমানও বাঁচতে পারে না। কথা বলো ঠিক কি না? এই জন্য মন থেকে বলো, একদম দিল থেকে, আমরা সকলে সুন্নি হিসাবে খুশি নাকি বেজার? না না, 2 হাত তুলে বলতে হবে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তিনি একটা ডায়লগ মাঝে মাঝে বলেন, আমি তো বালানা বালা লইয়া থাইকো। তো আমরা বলবো ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কি না? কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাই। কি তোমরা ভয় পাচ্ছ নাকি? কি কোনো সমস্যা আছে? সুন্নি পরিচয় খুশি না বেজার? না না, ডান হাত তুলে বলতে হবে খুশি না বেজার? তাহলে সর্বশেষ একবার আমার সাথে বলবা, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই গো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি হিসাবে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমি সবার ভিতর থেকে একটা প্রশ্ন করব এখন। যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে ব্যক্তিগত বান থেকে আমি 500 টাকা পুরস্কৃত করব। প্রস্তুতি গ্রহণ করবা, কেউ জবাব দিতে পারবা না। কেউ যদি মুখ দিয়ে বলে ফেলো তাহলে তার পুরস্কার কাটা হয়ে যাবে। হাত তুলবা, যে হাত তুলবা আমি এখান থেকে দেখতে পারো প্রথম কে হাত তুলেছে। প্রশ্নটা হচ্ছে, সবাই রেডি? সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সময় 4টা অপশন দিব। আমি প্রশ্ন শেষ করলে তারপর হাত তুলবা। রাসূল দুনিয়াতে আগমন করার সময় রাসূল সরকারে মদিনাকে অভ্যর্থনা, ওয়েলকাম, শুভেচ্ছা জুলুস করার মাধ্যমে সরকারের মদিনাকে ওয়েলকাম জানিয়েছিল 40,000 ফেরেশতা, 30,000 ফেরেশতা, 60,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা। ডান হাত তুলে কে বলতে পারবা দেখি তো? আস্তে, এই ছোট তুমি সবুজ গেটে দাঁড়াও। সবাই জবান খুলে বলে মারহাবা। হ্যাঁ, সবাই জবান খুলে বলে মারহাবা। রাসূল দুনিয়াতে আগমন করার সময় আসমান থেকে 70,000 ফেরেশতার জুলুস বের হয়েছিল। আর সেই জশ্নে জুলুসে আমরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে বাতিলের গায়ে দাও দাও করে আগুন জ্বলে। উত্তর দিয়েছে, তোমার নাম কি? আসো, তুমি সামনে আসো, এগুলোকে জায়গা দাও। সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা। রিজন সঠিক উত্তর দিয়েছে। রাসূল দুনিয়াতে আগমন করার সময় 70,000 ফেরেশতা জুলুসের মাধ্যমে রসুলকে ওয়েলকাম জানিয়েছে। তাকে 500 টাকা পুরস্কার করা হলো। সবাই জবান খুলে আরেকবার বলে মারহাবা। তুমি খুশি নাকি বেজার? আস্তে, তুমি সুন্নি নাকি ওহাবি? সবাই জবান খুলে বলে মারহাবা। জীবনে কোনো বেটা আছে যে তুমি সুন্নি না ওহাবি? হুজুর আমি ওহাবি, এমন কোনো উত্তর পৃথিবীতে দিয়েছে? পারবে না। কারণ যারা বাতিল এদের পরিচয় দেওয়া যায় না, আর যারা হক এটা সমুদ্রের মধ্যখানে পিস্তল দৌড়লে আমরা বলবো আমরা সুন্নি। কথা বলো ঠিক কি না? যাও বসো, তোমাকে ওয়েলকাম। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে মদিনাওয়ালার প্রেম কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন।
এবার আমি 5 মিনিট কথা বলবো। 5 মিনিট কথার পরে আরেকটা প্রশ্ন করব আমি। হ্যাঁ, সবাই সেন্সিটিভ। 5 মিনিট এদিকে 5 মিনিট কথা বলার পরে আরেকটা প্রশ্ন করব। আরেকটা 500 টাকার নোট। 500 টাকা না, এটা 5 কোটি টাকা দিয়ে কিনতে পারবে না। রসুলের শান অসংখ্য, অনেকে শেক্সপিয়ারের গল্প পড়েছে, অনেকে মাইকেল জ্যাকসনের গল্প পড়েছে, কিন্তু রসুলের শানের উপরে একটা প্রশ্নের উত্তর দেওয়া মানে মদিনাওয়ালা কবুল করে ফেলা। আমার ভাইয়ারা, অনেকে আমাদেরকে বলবে 12 রবিউল আউয়াল রসুল দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে, মরে গিয়েছে, তাদের কথা নাউজুবিল্লাহ। তো শোক কেন পালন করো না, কান্না কেন করো না, চোখের পানি কেন পালো না? আমরা বলি ভাই তাহলে একটা কাজ করো, তোমরা যারা ওহাবি বাতিল রাসূলের শোক দিবস পালন করতে চাও, তোমরা তো কালিমা পড়েছ, আমরা সুন্নিরাও কালিমা পড়েছি, তোমাদেরও তো হক আছে, আমাদেরও হক আছে। তো বিষয় যেহেতু দুইটা এসেছে, একটা হচ্ছে রসুল 12 রবিউল আউয়াল আগমন করেছে, খুশি উদযাপন করা, আর একটা বিষয় এসেছে রসুল ওই দিন দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছেন, শোক পালন করা। তো তোমাদের হক তোমরা আদায় করো। একটা কাজ করো, আমরা সুন্নিরা 12 রবিউল আউয়াল রসুল আগমন করেছে, আমরা আনন্দ করি, উদযাপন করি, খুশি করি, মিষ্টি বিতরণ করি, খাবার বিতরণ করি। তোমরা তো কালিমা পড়েছ, তোমরা হক আদায় করো। রসুল 12 রবিউল আউয়াল পর্দা গমন করেছে, কান্না করতে চাও, শোক পালন করতে চাও, তাহলে তোমরা শোক পালন করো, তোমরা কান্না করো। গোটা পৃথিবী দেখবে রসুলের আগমনে কারা কান্না করেছিল। নেসার তেরি চেহল পেহল পর हजारों ईद रबीउल अव्वल सवा इब्लिस सकी जहां में सभी तो खुशियां मना रहे हैं। रसूल दुनिया आगमन करार साथे साथे तमाम दुनिया गाछपाला तरु लता जमीन आसमान बाघ सिंह जानवर सबाई खुशी उद्यापन करेছিল। मात्र एकटी मात्र मानुष সেই জীবনে খুশি উদযাপন করে নাই, কান্না করেছে, চিৎকার করেছে, সে হচ্ছে ইবলিস। বর্তমানে 12 রবিউল আউয়াল আসলে যারা কান্না করতে চায়, শোক পালন করছে, ইবলিসের অনুসারী ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা কি ইবলিসের অনুসারী নাকি সিদ্দিকের অনুসারী? আমরা সিদ্দিক আকবর অনুসারে মিলাদুন নবী করো। সর্বশেষ বলি, নবী যেহেতু আমাদেরকে ভুলেন না, আমরাও নবীকে ভুলতে পারি। এই জবান খুলে বলতে পারি, লন্ডন বলো প্যারিস বলো শান্তি কোথাও নাই, শান্তি শুধু মদিনাতে, চল মদিনা যায়। লন্ডন বলো প্যারিস বলো শান্তি কোথাও নাই, শান্তি শুধু মদিনাতে, চল মদিনা যায়। ওই মদিনায় আছেন আমার কামলিওয়ালা হাই, সেই মদিনা যেতে আমার মন কেঁদে যায়। কেঁদে কেঁদে সারা জীবন ভাসিয়ে দেব, যতদিন নূর নবীর দেখা না পাব। কেঁদে কেঁদে সারা জীবন ভাসিয়ে দেব, যতদিন নূর নবীর দেখা না পাব। সর্বশেষ কথা, আমি বিশ্বাস করি তাবারকের জন্য আসি নাই। একটা বিরানের পোটলা হাজীগঞ্জ অথবা রহিমানগর 150 টাকা দিয়ে পাওয়া যায়। আজকে যে পরিশ্রম আমরা করেছি, 1000 টাকা দিলেও কেউ আমাদেরকে এই পরিশ্রম করাতে পারবে না। আমাদের বিশ্বাস, এই এনার্জি। অনেকে তো 1 কিলোমিটার মোটরসাইকেল বাইসাইকেল চালালে হুজুর আর পারি না, কোমর ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু আজকে আমরা প্রায় 9 থেকে 10 কিলোমিটার চালিয়েছি। মদিনাওয়ালা আমাদেরকে শেল্টার দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমাদেরকে বলেন নাই, নবীকে আমরা বলবো না। এই কথাটাই শেষ কথা। এই দিকে এটার ভিতর থেকে কিন্তু প্রশ্ন হবে, প্রশ্নটার উত্তর জানতে হলে কথাটা খেয়াল করতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রসুলের সামনে গেল, রসুল আমি তো আপনার লখতে জিগর। আমি কেউ কথা চেখেই, যারা কথা বলবে নামগুলা লিস্ট করবেন। তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল। সবাই আমরা 5 মিনিট, এই 5 মিনিটের যা বক্তব্য দেবো এটার ভিতর থেকে প্রশ্ন করা হবে। যে উত্তর দেবে সর্বশেষ তার জন্য 500 টাকার হাদিয়া আছে। সরকারে মদিনার কন্যা মা ফাতেমা বলে, নবী আমি তো আপনার লখতে জিগরে কলিজার টুকরা আপনি বলেছেন। আমার রসুল বলে, হ্যাঁ রসুল, আপনি যখন মেয়ারাজে গিয়েছেন তখন আপনি 27 বৎসর রবের সাথে প্রেমের সম্পর্ক লাগিয়েছেন। সুম্মা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা।
ওগো ইয়া রাসূলুল্লাহ, কত হাজার লক্ষ লক্ষ কথা বলেছেন নবী, ওই কথা তো গোপন কথা, আপনি আমাকে বলবেন না, তারপর একটা কথা বলুন, যে কথাটা শুনলে আমার দিলটা নরম হবে, চোখের পানি বের হবে। নবী আমার বলে, ফাতেমা তাহলে একটা কথা বলবো। নবী বলুন না। নবী আমার বলে, তাহলে শুনো একটা কথা। আমার আল্লাহ ওই আমলামকানা নিয়ে আমাকে ৭০,০০০ বার জিজ্ঞেস করেছিল, ইয়া নবিয়্যুন লিমাযা তুরিদু, নবী আপনি কি চান, নবী আপনি কি চান, নবী আপনি কি চান, কতবার? ৭০,০০০ বার। মা ফাতেমা বলে, নবী ৭০,০০০ বার জিজ্ঞেস করেছে, তো ৭০,০০০ বার উত্তর কি দিয়েছেন? নবী আমার বলে, যতবার জিজ্ঞেস করেছে নবী আপনি কি চান, নবী আমার কেঁদে বলেছে, উম্মতি উম্মতি, আল্লাহ উম্মতকে মাফ করে দাও, উম্মতকে ক্ষমা করে দাও, উম্মতকে মাফ করে দাও, উম্মতকে ক্ষমা করে দাও, রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলে, বন্ধু ২০,০০০ বার চলে গেল, আবারও জিজ্ঞেস করে কি লাগবে? নবী বলে উম্মতি। ৩০,০০০ বার চলে গেল, নবী এবার কি লাগবে? উম্মতি। ৫০,০০০ বার উম্মতি। নবী আপনি ঘাবড়াবেন না, অন্য কিছু চান না, নবী আমার বলে উম্মতি উম্মতি। আমার আল্লাহ বলে, নবী আপনি পেরেশান হবেন না, টেনশন করবেন না, কিয়ামতে যাদের অন্তরে আপনার নবীর প্রেম থাকবে, ইশকে থাকবে, মহব্বত থাকবে, আমি তাদেরকে জাহান্নামে দিব না। আপনি যাকে লাইক করবেন, পছন্দ করবেন, তার হাত ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আমার ভাইরা, আল্লাহকে দেখার পরে নবী আমার উম্মতকে বলে না, কিন্তু মূসা আলাইহিস সালাম ৭০,০০০ পর্দার করে আল্লাহকে দেখেছে, নিজেকে ভুলে গিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। ৭০,০০০ পর্দার বাইরে মূসা নিজেকে ভুলে যায়, নিজের কথা মনে থাকে না, আর আমার নবী আল্লাহর নিকটবর্তী হয়। দনুকের সমপরিমাণ জায়গা এখনো বাকি নাই। আমার নবী নিজেকেও বলে না, উম্মতকেও বলে না, উম্মতকে বলে না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, নবী মেরাজে যাওয়ার পরে উম্মতকে যদি বলে নাই, যতদিন সুন্নতের জান থাকবে ততদিন ইয়া রাসূলুল্লাহ বলবো না। আজকে থেকে মনে রাখতে হবে, মরলে শহীদ, বাঁচলে গাজী। ইয়া রাসূলুল্লাহ স্লোগান নিয়ে মরতে রাজি, জানা তুলে বলা ঠিক না? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের কপাল থেকে ঘাম পড়েছে, আমরা খুশি নাকি বেজার? রাসূলের মিলাদুন নবীতে ঘাম পড়েছে, খুশি না বেজার? এবার একটা প্রশ্ন করি, আসুন। আমার সরকার মদিনার উসিলায় তামাম দুনিয়াতে অসংখ্য ফুল আমার আল্লাহ বানিয়েছেন। কোথায় রজনীগন্ধা, কোথায় গোলাপ, কোথায় জবা, অসংখ্য ফুল। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সামনে থেকে হাত উঠবেন, পিছন থেকে হবে না। পিছন থেকে যারা আছে এরা বিচক্ষণ। এখন আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে চাচ্ছিলাম যে পৃথিবীর জমিনে এমন একটা ফুল আছে, যেই ফুলটা রসুল্লাহর ঘাম মোবারককে চুমু দেওয়ার কারণে তামাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হয়েছে। যেই ফুলটা রসুল্লাহর ঘাম মোবারক থেকে সৃষ্টি করা হয়েছে, ওই ফুলের নাম কি? ডান হাত তুলে একজন বলতে হবে। দাঁড়াও, আসতে, ও দাঁড়াইস, তুমি দাঁড়াও তো। তোমার নাম কি? বলো, রসুলের ঘাম মোবারক থেকে কোন ফুলকে সৃষ্টি করা হয়েছে? সবাই জবান খুলে বলে মারহাবা। রসুলের ঘাম মোবারক থেকে। রসুলের ঘাম মোবারক যখন লাহে মাহফুজ থেকে রসুল সিজদা করে এক ফোঁটা জমিনে পড়েছিল, তামাম দুনিয়ার সমস্ত ফুলগুলা রসুল্লাহর ঘাম মোবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল। সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রসুল্লাহর সে ঘাম মোবারককে চুমা দিয়েছিল। ওরে গোলাপ, তুই কি প্রথম চুমিয়েছিলি মোর নবীর কদম, তাই কি ঋতুর সে আতরে এত সুবাস জাগে, মোহাম্মদের নাম জপিয়েছিলি বুলবুলি তো আগে। দুনিয়ার যত আতর আছে, কোনো আতরে গান বের হবে না যতক্ষণ না পর্যন্ত গোলাপ ফুলের পাপড়ি অথবা পাতা চুবানো না হয়, কারণ ওইখানে রসুল্লাহর ঘাম মোবারক আছে। এই জন্যে গোলাপ ফুল রসুল্লাহর ঘাম মোবারককে চুমু দেওয়ার কারণে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ হয়েছে। আজকে থেকে মনে রাখবেন, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়ারা, আপনি যদি বলেন হুজুর আগামীকাল সকালবেলায় রসুল্লাহর ঘাম মোবারকের গান নিতে চায়, এখন তো 2026 সালের আগামীকাল হচ্ছে আপনার আগস্টের 16 তারিখ, আমি কি পারবো? পারবেন। আগামীকাল যদি পারেন, আপনারা কাঁচা গোলাপ ফুল বাগানে গিয়ে কাঁচা গোলাপের সামনে গিয়ে নিঃশ্বাস দিয়ে টান দিবেন, কাঁচা গোলাপ থেকে যে গ্রানটা বের হয়, এটাই হচ্ছে রসুলদার ঘাম মোবারকের গ্রান। জুড়ে বলে সুবহানাল্লাহ। আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, আসো আসো। মাশাআল্লাহ, সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা, আরেকবার জবান খুলে বলি মারহাবা। তোমার নাম কি? খালেদ সাইফুল্লাহ। দেখছো তার চেহারা আগের মতো? তার চেহারা কিন্তু একদম পকপকে সাদা না, তার চেহারা শ্যামলা, আমাদের চেহারা শ্যামলা। তারপর ওইদিকে ফিরো, তারপরও নূর চমকাচ্ছে। আজকে থেকে লিখে রাখবা, চেহারা নুরানি করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে পারবা না, লাক্স সাবান দিয়ে পারবা না,
নবীর ব্যাপারে তোমাদের অন্তরে আকিদা নাও, রসুল নূর, অটোমেটিকলি তোমার চেহারা আল্লাহ নুরানি বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য খালেদ সাইফুল্লাহ তোমার নাম না, যে আমি আমার পক্ষ থেকে তার জন্য 500 টাকা হাদিয়া পুরস্কার। সবাই জবান খুলে বলি মারহাবা, আরো জবান খুলে বলি মারহাবা। আল্লাহ কবুল করো। সবাইকে একটা সালাম দাও, সবাইকে একটা সালাম দাও। ওয়ালাইকুম সালাম, মারহাবা। ইনশাল্লাহ সামনের দিক থেকে তোমরাও পাবে। সামনের বছরে ইনশাল্লাহ আমরা 5টা পুরস্কার আয়োজন করব, যাতে করে বিচক্ষণের সাথে আগে থেকে আমরা অনলাইনের মাধ্যমে প্রশ্নগুলো ছেড়ে দিব, তোমরা জমা দিবা, আমরা তারপরে এখানে লটারির মাধ্যমে সিলেক্ট করে আমরা পুরস্কৃত করব ইনশাল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই আজকের এই অক্লান্ত পরিশ্রম মদিনাওয়ালার কদমে কবুল আর মঞ্জুর করুক। সবাই জবান খুলে বলি আমিন। আর সর্বশেষ বলবো, আমরা যারা সুন্নি আলহামদুলিল্লাহ, কারণ বাংলাদেশে যত জঙ্গি ধরা খেয়েছে একজনে কিছু সুন্নি না, কারণ যাদের অন্তরে নবীর প্রেম থাকে এরা কখনো জঙ্গি হতে পারে না। এই আমার যুবক ভাইরা, সর্বশেষ কথা, বাংলাদেশে একজন বক্তা আছে, নাম নিতে চাই না, তারপরে চিহ্নিত করতে হবে। মামুনুল হক নামক একজন বক্তা আছে, তিনি সারা জীবন বলেছেন ভাস্কর্য ভেঙে ফেলতে হবে, গুঁড়িয়ে দিতে হবে, চুরমার করতে হবে। কিন্তু যখন ক্ষমতায় তিনি এখন আবার আসার চেষ্টা করছেন, তখন তিনি জাদুঘরে গিয়ে ভাস্কর্যের জিয়ারত করছে। আমরা একবারে বলেছি, মাথায় টুপি, মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জাবি দেখলে আল্লামা মনে করা যাবে না। সবচেয়ে বড় আল্লামার নাম হচ্ছে ইয়াজিদ। মাথায় টুপি, মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জাবি ছিল, কিন্তু হুসাইন হাত দেয় নাই কেন? কারণ সে ইসলামের মসনদের মধ্যে বসেছে, ইসলাম বিরোধী আচরণ করেছে। পৃথিবীর জমিনে একটা মাত্র হক দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে থেকে লিখে রাখা, যারা মিলাদুন্নবীর বিরুদ্ধে আচরণ করে, যুবক যদি মিলাদুন্নবী না করে হ্যাপি ভ্যালেন্টাইন উদযাপন করবে, মিলাদুন্নবী না করলে বিশ্ব ভালোবাসা দিবস করবে। আর যাদের অন্তরে মিলাদুন্নবীর প্রেম ঢুকে যায়, এরা বিশ্ব ভালোবাসা দিবস করবে না, এরা মদিনাওয়ালার প্রেমে জীবন কোরবান করবে। কথা বলুন ঠিক কি না? এজন্য আমাদের কথাই মিলাদুন্নবীর জোয়ার পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাক। আজকে থেকে সর্বশেষ কথা, আমাদের কথা হচ্ছে, আমাদের দায়িত্ব কি হবে? আজকে রবিউল আউয়ালের 1 তারিখে সর্বশেষ 1 মিনিটে কথা। আজকে থেকে আমাদের দায়িত্ব হবে, আমাদের প্রত্যেকের এখানে প্লাগ করা হয়েছে না, পতাকা করা হয়েছে না, একটা পতাকা তোমরা নিয়ে যাবা, নিয়ে গিয়ে তোমাদের ঘরের কোণে একটা সবুজ পতাকা টাঙ্গাবা। যদি পারো তোমাদের ঘরের কোন লাইট আছে আরেকটা বাড়তি লাইট লাগাবা। অনেকে বলবে, কিরে দোস্ত, পতাকা কেন, লাইট কেন? আপনি বলবেন, রসুল সরকার মদিনা রবিউল আউয়ালে আগমন করেছে, আমি তো কিছুই করতে পারি না, নগণ্য উম্মত, এই জন্য পতাকা লাগিয়েছি, লাইট লাগিয়েছি, জুলুসের আয়োজন করবে। আশেপাশে যেখানে জুলুস হয় সেখানে দৌড়িয়ে যাবে, পারলে মাঝে মাঝে 1 কেজি মিষ্টি কিনে এনে মানুষকে বিতরণ করবে, মিলাদ পড়বে, ক্যাম্প করবে। আর সিদ্ধান্ত গ্রহণ করা, মিলাদুন্নবীর 1 তারিখে 1000, 2 তারিখে 2000, 3 তারিখে 3000, এবার 12 তারিখ পর্যন্ত 12000 দুরূদ শরীফ পড়া। খোদার কসম, তোমার ভাঙ্গা ঘরে মদিনাওয়ালা হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই সকল ঈদের শারাইত, ডান হাত তুলে সকল ঈদের শারাইত, সকল ঈদের শারাইত। আর বিরক্ত করছি না, কষ্ট দিব না, তবে আমি বিশ্বাস করি এই বিরক্তর সময়টাই, কষ্টের সময়টাই কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হবে। মাল কবরে যাবে না, কিন্তু রসুল্লাহর প্রেমের আমলটাই কবরে যাবে। আসুন নবীকে আমরা প্রাণ ভরে সালাম দিব। ইয়া নবী সালাম সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা তুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ मेरे आका रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मेराज वाले, हम आसियों के लाज वाले, या नबी सलाम या रसूल सलाम अलैका
या हबीब सलाम अलैका सलावतुल्लाह या शाफिअल मुज़नबीन व या रहमतल लिल आलमीन मेरे आका नबी मरণের কালে আসিও ওই নূরানি চেহারা দিখায় কলিমায়ে তয়বা পড়ায় কাউসারের পানি পিলায় ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अपने नाना के खातिर अपने से को कटा उसी हुसैनी शहादत फैला खो सलाम मुस्तफा जान रहमत फैला खो सलाम शमाए बज में हैदार नहरे सर के नबूवत पे रोशन दो रोद गोले बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शमाए बज में हैदार गौसुल आज़म इमाम तो पावन का जलवा है शान कुदरत फैला लाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शमाए बज में हैदायत फैला ऐसा सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार आता करना करना जब वक्त नज़ा आए आका दीदार आता करना। मैं कब्रे अंधेरी घबराऊंगा जब तन्हा, मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत का ऐ नूर खुदा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना करना,
जब वक्त नज़र आए आका दीदार आता करना या इलाही सदे कहे नालैने रसूल ए सलामी आज जाना हो कबुल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदू सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা इल्लल्लाह अपनी बहे से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुप के पढ़ती थी अपनी बहे से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुप के पढ़ती थी बहन जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल उमर की बोले उठा ला इलाहा इल्लल्लाह সবাই একসাথে হাসবি রব্বি জাল্লাল গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা ইলাহা ইল্লাল্লাহ তাবারক সবাই পাবে হাত ধরে রাখো কেউ যেন উঠবস না করে সবাই नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम बे देखो कैसा नूर छाया है बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह 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 सबाई अल्लाह 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 ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर बुके आए ऐ मोहम्मद मदीना वाला ऐ रे अमर बुके आए डाके रे तुर्कृत दासे डाके रे तुर्कृत दासे शांति दाओ मोर कले जाए ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर बुके आए ऐ मोहम्मद मदीना वाला ऐ रे अमर बुके आए ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर बुके आए ऐ मोहम्मद कमली वाला اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله أرني بجمالك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এ রব্বুল আলামিন কুদরতে চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন আপনার কতগুলো আশিকান মুহিব্বান বান্দা আল্লাহ ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে সরকারে মদিনা রবিউল আউয়ালকে স্বাগতম জানিয়ে এত পরিশ্রম করেছে আল্লাহ এই পরিশ্রমের উসিলা কিয়ামতের ময়দানে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন
আলামিন বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে রাজি করার জন্য না, একমাত্র আল্লাহ রসুলকে রাজি করার জন্য। ও রব্বুল আলামিন তাদের প্রত্যেকের জ্ঞানে লেখাপড়ায় আল্লাহ সব কিছুর ভিতরে কোটি গুণ বরকত কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। এইরকম আজিমুশান স্বাগত মাহে রবিউল আউয়ালের রেলি যাতে করে প্রত্যেক বছর আমরা বের করতে পারি, সরকারে মদিনার কদমে কবুল আর মঞ্জুর করে নাও। এ রব্বুল আলামিন তোমার কাছে প্রার্থনা আজিমুশান এই প্রোগ্রামের মাধ্যমে আগামী বছর আরো আজিমুশান করে প্রোগ্রাম করে মানুষের ভিতরে ইশকে মোহাব্বত কবুল করাতে পারে তৌফিক এনায়েত করে দাও। রব্বানা ও রব্বানা ও রব্বানা যালামনা জালামনা জালামনা কত গুনাহ করিয়াছি রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা বলো যাবে কার ধারে। এ রব্বুল আলামিন তোমার কাছে আখেরি ফরিয়াদ করে আগামী বছর এই প্রোগ্রামটা আজিমুশান করে রাসূলুল্লাহর কদমে কোরবান করতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ যারা অর্থবিত্ত পরিবেশ দিয়েছে এত সুন্দর আয়োজন করার জন্য, যারা এই গ্রামের মানুষকে প্রত্যেকের অন্তর রাসূলুল্লাহর প্রেম কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।